আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি। আমার অনেক পছন্দের এই খিচুড়িটা। তো আমি কিন্তু খিচুড়িটা আজকে একবারে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। যাই হোক, আজকে এই খিচুড়িটা রান্না করার সময় আমার একটা কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ছিল, মায়ের কথাটা। মাকে খুব মিস করতেছিলাম এই খিচুড়িটা রান্না করার সময়। একবার ভাবছিলাম যে মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে মা কেমনি খিচুড়িটা রান্না করে। মার হাতের খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে মজা হয়, আমার অনেক ভালো লাগে। সেটা মাংস দিয়েই হোক আর সোদা খিচুড়ি হোক, যেটাই হোক, আমার মায়ের হাতের খিচুড়ি অনেক ভালো লাগে। তবে আজকে একটা ঘটনা শেয়ার করি, যেটা অনেক বছর আগে করা। আমি তখন ক্লাস 6 বা 7-এ পড়ি। আমার অতটা মনে নাই, 6-7-এ হব। যাই হোক, কোরবানি ঈদের পরের ঘটনাটা। কোরবানির গরুর মাংস দিয়ে মা আর কি খিচুড়ি রান্না করছিল। আমার বড় ভাই মাকে বলছিল যে মা, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করো। তখন কয়েক বছর আগের ঘটনা, তো তখন আমরা ওরকমভাবে কোরবানিও দেওয়া হতো না। যাই হোক, ওটা মেবি আমার খালার বাড়ি থেকে মাংসটা পাঠিয়ে দিয়েছিল সেই মাংসটা দিয়ে। মা সবটুকু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে। অনেক আগে থেকে আমাদের সব ভাই বোনের খিচুড়িটা অনেক পছন্দের। তবে আমার বড় ভাই, আমরা সবাই অনেক পছন্দ করি খিচুড়ি, পিঠা টিঠা এগুলো সবাই। যাই হোক, মা রান্না করে খিচুড়ি সকালবেলা আর কি, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে। বললাম যে আমার তেমন একটা মনে নাই আর কি। যাই হোক, আজকে মনে পড়ছে। তারপরে মা রান্না করার পরে আমারে খাইতে দেয়, খাইতে ডাক দিছে। প্লেট সবাই খাওয়া দাওয়া হয়েছে, আব্বু চলে গেছে অফিসে। তখন আব্বু চাকরি করে, চলে যাওয়ার পরে এখন প্লেট ধোয়া ছিল না বাসায়, প্লেট ধোয়া ছিল না বাড়িতে। আমারে বলছিল যে প্লেটটা ধুয়ে আন, তারপরে খা। কিন্তু আমি কেন প্লেট ধোবো? এতটা ছিলাম যে কোনো কাজই করতাম না। একবারে ইসের মতো আমি কোনো প্লেটটা না ধুয়ে একবারে রাগ করে বাড়ি থেকে স্কুলে চলে যাই, না খেয়ে স্কুলে চলে যাই। কিন্তু আমার মা কিছুক্ষণ পরে ক্লাস যখন শুরু হয়, স্কুলে যাওয়ার পর দেখি যে মা চলে গেছে আমার জন্য, স্যারের কাছে চলে গেছে যে ওর একটু ছুটি দেন, ও না খেয়ে চলে আসছে। কি বলবো। তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমি স্কুলে চলে যাই। যখন আজকে আমি খিচুড়িটা রান্না করতেছিলাম, প্রচণ্ড পরিমাণে মায়ের কথা মনে পড়ছিল। কিন্তু এখন বিয়ের পরে কত কাজ করি শ্বশুর বাড়িতে এসে, যেহেতু আমার নিজের সংসার, সব কিছু আমাকে করতে হয়। কাজের বুয়া আছে, তারপর নিজের কাজ নিজেকেই করতে হয়। তাই আজকে অনেক অনেক কিছুই মনে পড়ে গেল, যে আগের কথা। আগে কোনো কাজই করতাম না, একটা প্লেট ধুয়ে পর্যন্ত ভাত খাইতাম না। আমার জীবনে আমাদের মাটির ঘর ছিল, আমার জীবনে আমি একবার লিপছিলাম মাটির ঘরটা। তারপরে পারতাম না, ফার্স্ট টাইম লিপছিলাম। পর দেখছিলাম যে মা আমার লেপার উপর দিয়ে আবার লিপছিল। তাই আর কি আমি রাগ করে আর জীবনে মা আমার কোনোদিন বলেও নাই যে এটা করো ওটা করো। তারপরে আমি একা একাই করতাম। যাই হোক, সবার কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।